এটা সুন্দর এটা যে বলা ভাই এটা কি ফার্স্টলি ডিসি পজিটিভ যে কোনো ডিসির পজিটিভটা যে কোনো একটা জায়গায় রাখবো, আর ডিসির নেগেটিভটা ডায়োডের পজিটিভের সাথে থাকবে। তারপরে এসির পজিটিভটা যে কোনো একটা ডিসির পজিটিভের সাথে সিরিজে রাখবো, আর এসির নেগেটিভটা রেজিস্ট্যান্সের এক প্রান্তে থাকবে। জাস্ট একটু শেষ আর কিছুই। এখান থেকে যে সংযোগটা জিনিসটা হচ্ছে এটা বললাম কি ফিল্টার দোস্ত আচ্ছা 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 এই টু জেড এর ভিতরে মনে কর জীবনে যা করবে না সে সার্কিট সংযোগ দিলে বুঝতে পারবে সব। এই দুইটা তো একটা দেখা এই দুইটা হচ্ছে তোর এইটা না এই দুইটা ডিসি, এটা হচ্ছে ডিসি তো। একসাথে আচ্ছা এটা হচ্ছে ডিসি তাই তো। আচ্ছা আর এই দুইটা হচ্ছে তোর এই দুইটা হচ্ছে তোর এসি তাই না। আচ্ছা এই এই খালি দেখে দাও ক্লিপার দেখে দে একবার দেখ। এটা হলো ডায়োডটা লাগালাম, সেটার সাথে সিরিজে লাগালাম রেজিস্ট্যান্সটা। এবার ডায়োডের পজিটিভ প্রান্ত এটা, নেগেটিভ প্রান্ত এটা। ডায়োডের পজিটিভ প্রান্তে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্ত, ডায়োডের পজিটিভ প্রান্তে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্ত, আর যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্ত আছে সেটা ব্রেডবোর্ডের অন্য যে কোনো একটা জায়গায় রাখবো, ঠিক আছে। তারপরে রেজিস্ট্যান্সের মাথায় হলো এসি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্ত। এসি পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্তটা আছে সেটা হলো আগের পজিটিভ প্রান্তের সাথে আলাদা রাখবো, সিরিজে রাখবো, ঠিক আছে। তারপরে এখান থেকে যা শুধু এই কি বলে ইনপুট ডায়োডের অ্যাক্রসে ইনপুটটা দেখবো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুটটা দেখবো। আচ্ছা